তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো দশম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে আমরা সমাধান করব বিভাগ কয়ের কি আছে। আজকে পরিবেশের ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে, সঠিক উত্তরটি হবে 1970-এর দশকে। আমি আর প্রশ্নগুলো বলছি না, শুধু উত্তরটা বলেছি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে মুন্সি প্রেমচাঁদ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে চার্লস উড, অপশান গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 1853 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, কেশবচন্দ্র সেন। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে জঙ্গল মহলে, অপশান গ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1865 খ্রিস্টাব্দে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে চুয়ার বিদ্রোহ, অপশান ঘ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, ডেভিড হেয়ার। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের কি আছে। একটি বাক্যে উত্তর দাও। জীবনের ঝরাপাতা গ্রন্থটি কার লেখা? উত্তরটা লিখবে সরলা দেবী চৌধুরানী। 2 দাগে দেখো ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি? উত্তরটা লিখবে বেঙ্গল গ্যাজেট। পরবর্তী দেখো ঠিক ভুল। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভুল। বিবৃতিগুলো দেখে নাও। প্রথমে 1 এর উত্তরটা হবে ব্যাখ্যা 1, 2 এর উত্তরটা হবে ব্যাখ্যা 2। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ গয়ের 3 এর 1 কি প্রশ্ন বলেছে। সরকার কবে ভারতের বন বিভাগ গঠন করে এবং বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেলের নাম দেখো? উত্তর লিখবো 1804 খ্রিস্টাব্দে ডায়েট্রিক ব্যান্ডিস। পরটা দেখো 3 2 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বোঝো? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটা লিখবে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স। 4 দেখো বাংলার প্রথম 2 জন মহিলা স্নাতকের নাম লেখো? উত্তর লিখবে কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু। 5 দেখো চুয়ার কারা? উত্তরটা দেখো দেখে নাও চুয়ার কারা। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পুরোটা দিয়ে দেবে একবার চুয়ার বিদ্রোহ সম্পর্কে। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের 1 আছে বঙ্গদর্শনের মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজে জাতীয়তাবোধের প্রসার কিভাবে হয়েছিল তা লেখো? দেখো উত্তর দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দেশ সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের স্বরূপ বিশ্লেষণ করো? দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা সম্পর্কে লেখো? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো প্রশ্ন মান হচ্ছে 8 1 আছে কোল বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো? দেখো উত্তর দেখে নাও কোল বিদ্রোহ সম্পর্কে। বিদ্রোহের কারণ দেখে নাও, সুন্দর করে দেখো দেওয়া আছে বিদ্রোহের সূচনা, বিদ্রোহের বৈশিষ্ট্য, বিদ্রোহ দমন, ফলাফল, দেখে নাও। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে। পরবর্তী দেখো আধুনিক ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছরের গুরুত্ব কী? দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি
আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 5-3 দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। প্রথমে রাজা রামমোহন রায়টা দেখাই, দেখে নাও। রাজা রামমোহন রায় এখান থেকে লিখবে। দেখো সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরে দেখো রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। দেখো প্রশ্ন উত্তর, শেষ প্রশ্ন তোমাদের, দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।